الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি রূপচেং বাইতুল নাজাত জামে মসজিদ কর্তৃক আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম এবং পর্দার আড়ালে অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার বোনেরা, আমি আপনাদের সম্মুখে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট মোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং দুই জাহানের সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট মোট্ট একটি হাদিস পাঠ করেছি। যদি মহান রব আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে দু চারটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরুতেই মহান রবের কাছে চেয়ে নিচ্ছি ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত এলাকাবাসী, আপনারা অবশ্যই সকলে আমাকে জানেন, চিনেন। আমি আপনাদের এলাকার কৃতি সন্তান। আসলে আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আসলে বয়ানের জগতে জীবনের প্রথম ফার্স্ট টাইম এইরকম একটি যোগ্য চেয়ারে আমার মতো অযোগ্য মানুষ বসেছি। শুধু আরবি একটি বাক্য আছে আল আমরু ফাওকাল আদব, ওই আদব এবং সম্মান রক্ষার্থে এই চেয়ারে বসেছি। আমি মনে করি এই চেয়ারে বসার যোগ্যতা আমার এখনো হয় নাই। এরপরও চেষ্টা করব যতটুকু বলার নিজের যোগ্যতা অনুযায়ী বলার চেষ্টা করব, কোরআন হাদিসের দলিল ভিত্তিক কিছু বলার চেষ্টা করব এবং যেগুলো বলবো যাতে সেগুলোর উপর মহান রব আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।